শীতকালে ছোট আলুর দম। আমি কড়াই তেল দিয়েছি, আলুগুলো ভেজে রেখেছি, আলুগুলো সেদ্ধ করে ভেজে রেখেছি। এখানে আমার মশলা, জিরে 1 চামচ, ধনে 1 চামচ, আদা আর হলুদ ভেজানো আছে। এখানে আমার ধনে পাতা কুচানো আছে, আর এটা আমার হিং, আর এখানে নুন মিষ্টি সব রয়েছে। আমি এবারে জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই গরমে এই ঠান্ডাতে আজকে আমাদের টিফিন হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, আর তার সঙ্গে ধনেপাতার চাটনি। এই দিয়ে আজকে আমাদের সানডে পালন হবে। আর ঠান্ডায় সবাই কেমন আছেন? প্রচণ্ড ঠান্ডা। আমি এবারে হিং দিচ্ছি। অল্প করে হিং দিয়ে দিলাম, আর এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই মশলার এটা ধোয়া জলটা, ডিশটা ধোয়া জল দিয়ে দিলাম, গরম জলটা। আমার এই মগেতে গরম জল করা আছে, আমি গরম জল করে রেখেছি রান্নার আগে। এবারে মশলাটা কষাবো। একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য, যাতে রংটা আসে। আর হলুদ, আলুতে হলুদ দিইনি, অতএব আলুটা এমনি ভাজা আছে, আর সব আলুগুলোর গায়ে ফুটো ফুটো করা আছে, তাহলে তো নুন টুন ঢুকবে না, তার জন্য একটু করে ফুটো করে দিয়েছি। সবগুলোই গোটা আলু ফুটো করে দেওয়া আছে, সব গায়ে ফুটো ফুটো করা আছে। এবারে আরেকটু এই জলটা আছে পরে দেবো, আগে মশলাটা কষিয়ে নিই, তারপর আলুগুলো দেওয়ার সময় জলটা দিয়ে দেবো। একটু তেলটা ছেড়ে এলে, যদিও আমি তেল কম দিয়ে রান্না করি, আলু ভাজা তেলে দিয়ে আমি এটা রান্না করছি। এবারে এই আলুগুলোকে আলুর সঙ্গে আরেকবার মশলাটা কষাবো, তার সঙ্গে এই জলটাকে দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, কারণ কি আমার আলুটাও সেদ্ধ করা আছে। মশলা কষানো, মশলাটা আলুর মধ্যে মাখিয়ে দিয়ে তারপরে জল, একটু অল্প করে জল দিয়ে, ওটা গামাখা মাখা হবে তো। ও এখানে মটরশুঁটি, একটু মটরশুঁটি দিয়ে দিলাম, শীতকালের আসল সবজি মটরশুঁটি, না দিলে কেমন লাগে, মটরশুঁটি দিয়ে দিলাম। এগুলো সব ছাড়িয়ে রেডি করে রাখি, যাতে রান্নার সুবিধা হয়। সব মশলাটা গায়ে মাখানো হয়ে যাচ্ছে। এখন একটুখানি ধনে পাতা দেবো, তারপর আবার পরে দেবো, যাতে টেস্টটা ভালো হয়। এই জলটা একটু দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। আর একটু কষিয়ে নিয়ে অল্প জল দেবো,
এই যা জল আছে এইটাতেই হয়ে যাবে। আলুর দম একটু গামাখা মাখা করলেই খেতে ভালো লাগে। ভালো গন্ধ ছেড়ে গেছে আলুর দমে। একটু সামান্য এই যা জলটুকু আছে এটা দিয়ে দিলাম। এবারে আমি হয়ে গেছে, একটু ভাজা মশলা দেবো। আর নিরামিষ আলুর দম তো একটু ভাজা মশলা দেবো। 10 মিনিট ফুটবে, ফুটে উঠে নামিয়ে দেবো। ভাজা মশলাটা দিয়ে আমি একটুখানি এটা আলুগুলোর মধ্যে রস ঢুকবে, ভাজা মশলাটা দিয়ে নামিয়ে দেবো। আমার ভাজা মশলাও তৈরি করা থাকে। ফুটে উঠেছে, আর একটুখানি ফুটুক, এটা নামিয়ে দেবো। শেয়ার করবেন। এটা হয়েই গেছে, আলুগুলো পুরোই সেদ্ধ একদম। এটা লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।